এবার টিনের চালে উঠে ফিল্মি কায়দায় মাদক সেবীকে আটক। প্রথম দেখায় অনেকেই ভাবতেই পারেন এই দৃশ্য হয়তো কোনো অ্যাকশন সিনেমার অংশ, কিন্তু না। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সেবীরা টিনের চালে উঠে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না। একে একে সবাইকে ধরা পড়তে হলো পুলিশের জালে। সিনেমাকেও হার মানানো এ অভিযানে মাদক সেবীদের আটকের পাশাপাশি মাদকের আস্তানাও গুড়িয়ে দিয়েছে পুলিশ। তবে অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল আলোচনা। খুবই দামি জিনিস, যদি এটা আমরা সন্দেহ করতেছি, জোর সন্দেহ। এছাড়া যে আমরা হেরোইনের পুড়ে পেয়েছি তার সাথে সম্পূর্ণভাবে মিল আছে। ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার টঙ্গীর গাজী মাজার বস্তি এলাকায়। এ সময় অভিযানে আনুমানিক 270 গ্রাম হিরোইন, 20 পিস ইয়াবা এবং মাদক সেবনের সরঞ্জাম সহ 40 জন মাদকাসক্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, কয়েকজন মাদক সেবী আয়েশ করে গ্রহণ করছিলেন নেশা জাতীয় দ্রব্য। এমন সময় পুলিশ আসছে এই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তেই বদলে যায় পুরো দৃশ্য। কেউ দৌড়ে ওঠেন ঘরের টিনের চালে, কেউ আবার টিনের আড়ালে নিঃশব্দে লুকিয়ে পড়েন। কিন্তু শেষ পর্যন্ত সেই সব কৌশল ভেস্তে যায় পুলিশের বুদ্ধিদীপ্ত অভিযানের কাছে। পরে পরিস্থিতি বুঝে পুলিশ সদস্যরা টিনের চালে উঠে এক রুদ্ধশ্বাস অভিযানে একে একে সবাইকে নিচে নামিয়ে আটক করেন। মাজার বস্তির যে অভয়ারণ্য, এরকমটা বাংলাদেশের কোথাও নেই। এখানে শতাধিক কক্ষ আমি পাচ্ছি এক জায়গাতে, আর অন্য জায়গায় আছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। সেখানে অভিযান করেছি। আপনি দেখেছেন যে আপনারা তো অনেক সময় গিয়েছেন আমার সাথেও, যে এরশাদ নগরে গিয়েছি, কেরানীটা গিয়েছি, ব্যাংকের মাঠে গিয়েছি, সব জায়গায় তো আমি গিয়েছি। অন্যান্য জায়গায় চলছে, অভিযান চলবে। তারপরে এক জায়গায়, এটা তো অনেকগুলো বস্তি জায়গায়, 5টি বস্তি সেদিন গেলাম, কড়ইতলা, কলাবাগান, ওখানে বেঙ্গলের মাঠ, 5টা বস্তি এক জায়গাতে। কয়েক লক্ষ মানুষ সেখানে বস করে। আমি শুনলাম একজন অফিসার বলেন যে প্রায় 3 লক্ষ মানুষ একসময় জরিপ করা হয়েছে। তো একটা জায়গায় যদি 3 লক্ষ বস্তির মধ্যে মানুষ বসবাস করে, সেই এক অভয়ারণ্য এই জায়গা, এখান থেকে অসংখ্য মাদক সেবী যারা অন্যান্য অপরাধের সূতিকাগার, এখান থেকে মাদক সেবন করে এখানে এসে ঘুমায়। আমার মনে হয় যে প্রচুর পরিমাণ ছিনতাইকারী, যেটা আপনারা ঢাকা সহ এবং গাজীপুরে থাকে, তারা বিভিন্ন জায়গায় অপরাধ করে সে এখানে জায়গা নেয়। তবে এই যে আস্তানা ভেঙে দেওয়ার জন্য আমি বারবার অপারেশন করেছি। পুলিশ বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর গতিবিধি নজরদারির জন্য পুরো ঘর জুড়ে বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। আর সেভাবেই দীর্ঘদিন ধরে এখান থেকেই পরিচালিত হচ্ছিল মাদক বাণিজ্য। বহু নিরন্ন অসহায় মানুষ বস্তিতে বসবাস করে। এখানে অনেকগুলো দোকানপাট আছে। কে বা কারা এখান থেকে খবর দিয়ে যায় আমরা কিছু বুঝি না, কিন্তু বারবার আমি অভিযান করেছি, 7-8 বার অভিযান করেছি। আজকের অভিযানে চারদিক দিয়ে আমরা যখন ঘেরাও করি, প্রচুর সংখ্যক এই মাদক সেবীরা টিনের চালের উপরে উঠে যায়। 20-25 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আর এছাড়া আমরা সেখানে গিয়ে এক জায়গায় 20 পিস ইয়াবা সহ একজনকে গ্রেপ্তার করি, 5 জন মেয়েকে গ্রেপ্তার করি। মেয়েরাও এখানে মাদক সেবী, আবার তারা বিক্রয় করে। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। বারবার যেহেতু অভিযান করছি, তারপর থামছে না। এখন থেকে আমরা এখানে এপিবিএন ফোর্স আমরা সহায়তা নিচ্ছি। 100 জন এপিবিএন পুলিশ সদস্য আমরা ডিপ্লয় করলাম এই জায়গাতে। সার্বক্ষণিক এরা মোতায়েন থাকবে, সাথে ডিবি পুলিশ থাকবে, থানার পুলিশ সদস্যরা থাকবেন। চারিদিকে আমরা কয়েকটি পিকেট ডিউটি থাকবে এবং মোবাইল ডিউটি থাকবে। সবসময় এই অভিযান অব্যাহত থাকবে। যাদেরকে আমরা মাদক সেবী, যাদেরকে আমরা এখানে দেখতে পাবো, যাদের কোনো উপযুক্ত জবাব নেই, তারা এখানে কেন এসেছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।